তারাও তো একটা যে কোনো একটা হক্কানি দলের সাথে সম্পৃক্ত থাকার দরকার। কি বলেন? ঠিক না বেঠিক? ঠিক। আমরা তো চাইলেই যেকোনো দলে যাইতে পারি না। দল তো আরো আছে। নাম না বলি বিভিন্ন ধরনের দল আছে। কিন্তু আমরা চাইলেই তো সব দলে আমরা অংশগ্রহণ করতে পারি না বা যাইতে পারি না। তো আমাদের জন্য যেহেতু আমাদের হক্কানি ওলামায়ে কেরাম একটা প্ল্যাটফর্ম তৈরি করছে বাংলাদেশ খিলাফত মজলিস। তো আমাদেরও একটা থাকার বা একটা আশ্রয়ের একটা স্থান সেই বাংলাদেশ খিলাফত মজলিস। এইজন্য ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ খিলাফত মজলিসের আশ্রয়ে থাকিয়ে তাদের মাথা হাতে থেকে ইনশাআল্লাহ আমরাও দিন প্রচারের বা খেলাফত প্রতিষ্ঠার কাজে আমরাও ইনশাআল্লাহ সর্বোপরি চেষ্টা করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। এরপর আমাদের আরো একটা বিষয় আছে যে যেহেতু বাংলাদেশ খেলাফত মজলিস এটা খেলাফত প্রতিষ্ঠার একটা আন্দোলন। যেভাবে মনে করেন যে বিভিন্ন এলাকায় মানুষ বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এবং অনেক গরিব নিরীহ অসহায় মানুষ যারা তাদের অধিকার থেকে বঞ্চিত এই অধিকার আদায়ের জন্য এবং বাংলাদেশে কিভাবে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয় এই বিশেষ কিছু কারণেই বাংলাদেশ বাংলাদেশ খিলাফত মজলিস প্রতিষ্ঠিত হয়েছে। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে আমাদের এই খিলাফত মজলিসের মাথাহাতে থেকে আমরা গরিব নিরীহ অসহায় মানুষের তাদের যে মানে যারা তাদের যেগুলা পাওনা আছে বা তাদের যেগুলা দাবি আছে অধিকার আছে এগুলো যেন আমরা আদায় করে দিতে পারি ইনশাল্লাহ। পাশাপাশি বাংলাদেশ খিলাফত মজলিসের যারা দায়িত্বশীল হবেন বা দায়িত্বে যারা থাকবেন আমাদের ঢাকা বাইতুল মোকাররমের পাশে বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশ খিলাফত মজলিসের যারা কমিটির মধ্যে যারা থাকবে তাদের জন্য একটা আইডি বা ইয়া দেওয়া হবে কুড়িগ্রাম জেলা থেকে। আমাদের জেলা সভাপতি উনি ঢাকায় উনি এখন উমরায় আছেন, যার কারণে আমরা ওই জিনিসগুলো নিয়ে আসতে পারি নাই। তো ইনশাল্লাহ ওগুলো দেওয়া হবে একটা করে আইডি কার্ড বা একটা করে মানে পরিচিতি একটা ইয়া দেওয়া হবে আইডি কার্ড। এটা যদি থাকে কারো কাছে এটা থাকলে ঢাকায় যদি আপনি কোনো কাজে যান নিজের কাজে বা যে কোনো কাজে যদি যান বাংলাদেশ খিলাফত মজলিসের পক্ষ থেকে আল্লামা মামুনুল হক সাহেব একটা ৬ তলা একটা ভবন নিচ্ছে। এটা শুধু বাংলাদেশ খিলাফত মজলিসের দায়িত্বশীল মানে লোকদের জন্য। সেখানে সে যতদিন থাকবে তার মেহমানদারি তার থাকা বা তার মোট কথা ওখান থেকে তাকে সার্বিক সহযোগিতা করা হবে ঢাকায় যে কোনো প্রয়োজনে। এই জন্য ইনশাল্লাহ আমাদের তো অনেক সময় আমরা ঢাকায় যাই কিন্তু আমরা দেখা যায় থাকবো কোথায় এরকম আমরা পাই না। কি বলেন? এরকম আমাদের একটা মানে দুশ্চিন্তায় পড়ে দিই আমরা। অথবা আমরা একটু কোনো কাজে যাব কোনো অফিসে যাব আমরা কাকে নিয়ে যাব বা কার সহযোগিতায় যাব। ইনশাল্লাহ আমরা আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের যে ঢাকায় যে আমাদের অফিস আছে ওখানে তারা যোগাযোগ করলে ওরা যে কোনো কাজে আমাদের সার্বিক সহযোগিতা করবে ইনশাল্লাহ। এই প্রতিশ্রুতি আমাদের কেন্দ্র থেকে দেওয়া আছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই আমরা মানে চেষ্টা করব যে ইনশাল্লাহ এই বাংলাদেশ খেলাফত মজলিসের মাথা হাতে থেকে আমরা অধিকার থেকে বঞ্চিত যে লোকগুলা এদের অধিকার আদায় করে দেওয়ার এবং বাংলাদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য মামুনুল হক যেভাবে ঝাঁপি পড়ছে নামি পড়ছে ইনশাল্লাহ আমরাও তার হাতে হাত রেখে তার কাঁধে কাঁধ রেখে আমরাও আমাদের অধিকার বঞ্চিত মানুষদের অধিকার আদায়ের জন্য এবং বাংলাদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য আমরা সর্বোপরি চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। এ পর্যায়ে আমাদের আলোচনা নিয়ে আসতেছেন যেহেতু সময় সংক্ষিপ্ত সবাইকে আলোচনা দেওয়া যাচ্ছে না। আমরাও অনেক দূর থেকে আসছি মানে সংক্ষিপ্ত সময় দিয়ে এবং আপনারাও অনেক সময় মানে অনেকক্ষণ থেকে আমাদের জন্য অপেক্ষা করতেছেন। এজন্য সবাইকে সময় দেওয়া যাচ্ছে না। এ পর্যায়ে আমাদের আলোচনা করবেন আমাদের বাংলাদেশ খেলাফত মজলিস সিলমারী উপজেলা শাখার সংগ্রামী সভাপতি হাফেজ মাওলানা মুফতি শহীদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ইলা আখিরিল আয়াত। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত উপজেলা কমিটি গঠন উপলক্ষে আজকে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সেই সাথে উপস্থিত আয়োজিত অনুষ্ঠানে মাননীয় সাধারণ সম্পাদক বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা চিলমারী উপজেলা শাখা এবং আরো উপস্থিত আছেন প্রচার সম্পাদক সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন, এলাকার
গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জাতির কর্ণধার ওলামায়ে কিরাম সকলকে জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ খেলাফত মজলিস একটি গুরুত্বপূর্ণ সংগঠন। বাংলাদেশ খেলাফত মজলিস একটি জাতীয় সংগঠন, শুধু জাতীয় নয় বরং আন্তর্জাতিক একটি সংগঠন। এই সংগঠনের সাথে সম্পৃক্ততা রয়েছে বিভিন্ন দেশের বিভিন্ন ওলামায়ে কিরাম